কার মাটি থাল জুসছস রে? তোর বাপের মাটি পাইছস নাকি? শুয়োরের বাচ্চা হাল ছাড় ছাড় হাল। দেওয়ানি বাবু, আমার ক্ষেতে আমি হাল চাষ করতেছি, এতে আপনি এত গলাবাজি করতেছেন, বকাবকি করতেছেন, আমার দোষ হইলো কোন জায়গায়? আমি তো কিছুই বুঝতেছি না। তোর বাপের মাটি? হ্যাঁ, র র তোকে মজা দেখাইতাছি র। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাবুই বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে কইছিলাম যে হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ এই তো আমরা পাইলাম আর কি, যাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি এসে পার। হ্যাঁ, আর সবাই নিয়ে তাড়াতাড়ি এসে পার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এ পরান শুন, যার মাটি হোক না কেন এই ক্ষেত্রে ফসল করলে বিনা শর্তে আধা ফসল আমাকে দিতে হবে, শুনছিস? আসেন ভাত খান, বেলা হয়ে গেছে। আতান যাও, খিদে লাগছে গো। আবার আনো, খাই না। তাড়াতাড়ি। আমাদের সব ভালো আছে। ভালো মন্দ তুই বুঝবার কি, বুঝবি তো অল্প কিছুক্ষণ পরে। ও বাবু, দাওয়াত নেন। দাওয়াত নেবার জন্যই তো আসছি। খা পরান খা, জন্মের মতন খাই এলো। বাবু, আমি তো কোনো অপরাধ করিনি। এই জিলাপিটা একটু কারা করে বাঁচবি। জানিস খেলা খতম। ধন্যবাদ। এইভাবেই তো শালা গরিবদেরকে খতম করে দিতে হবে। বন্ধু তারার জন্মদিন, বন্ধুর বাড়িতে যাব, গাছ গাড়বো, খানা খাইবো, ড্যান্স করবো, না কি কয় বন্ধু? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। তাহলে চলো সবাই আমরা আমার বাড়িতে মায়ের কাছে যাই। বন্ধু চলো চলো, আমরা মায়ের কাছে চলে যাই। ঠিক আছে চলো। আমি মায়ের পেটে জন্ম নিয়ে মাউকে চিনলাম না।
10 মাস 10 দিন মায়ে আমাকে পেটে রাখলো 10 মাস 10 দিন মায়ে আমাকে পেটে রাখলো 32 দারের দুধ খাওয়াইয়া 32 দারের দুধ খাওয়াইয়া পুষলো আমাকে মায়ের পেটে জন্ম নিয়ে মাউকে চিনলাম না আমি মায়ের পেটে জন্ম নিয়ে মাউকে চিনলাম না মা বাবা যে না চিনবে এবার তো তার নাই ভবিবে মা বাবা যে না চিনবে এবার তো তার নাই ভবিতে চিনলে পারলে মা বাবাকে চিনলে পারলে মা বাবাকে দুঃখ হবে না মায়ের পেটে জন্ম নিলে মাউকে চিনবে না আমি মায়ের পেটে জন্ম নিয়ে মাউকে চিনলাম না দশ মাস 10 দিন মায়ে আমাকে পেটে রাখলো 10 মাস 10 দিন মায়ে আমাকে পেটে রাখলো 32 দারের দুধ খাওয়াইয়া 32 দারের দুধ খাওয়াইয়া পুষলো আমাকে মায়ের পেটে জন্ম নিলে মাউকে চিনলাম না আমি মায়ের পেটে জন্ম নিয়ে মাউকে চিনলাম না ও মা ও মা ও মা ও মা বাবা তারা কাজল বাবু তোমার বাবাকে বাবা তারা তুমি কি অন্যায় করো না বাবা কেউ যদি তোমার অন্যায় করে তুমি কিন্তু চাই আমি তোমার কথা অক্ষর অক্ষর পালন করব মা আমি কারো অন্যায় করব না মা কিন্তু অন্যায়কারীকে কোনোদিনও রেহাই দিব না মা রেহাই দিব না তেজাল বাবু তোর তেজ আর থমো না এই জন্যই তো তোর ছেলে লাল গরিবদেরকে অন্যায়ভাবে মনে যা ধরতেছে তাই করতেছে তাই না 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 আর করতে দিব না তাসের আড্ডা জোয়ার আড্ডা মেয়ে নিয়ে সিনেমিনি খেলা আর চলবে না লাল সাবধান খুব সাবধান মা তাহলে এখন আমি যাই বেলা হয়ে গেল আজ তো প্রথম লাইনের গাড়ি আমারটাই চল
তারা, বন্ধু তারা, বাড়তি আছো? কই আছো বন্ধু? আসো বন্ধু আসো। আসি বন্ধু, বসো বসো। না 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 বন্ধু, আর বসবো না। আজকে তো তোমার প্রথম লাইনে গাড়ি চলবে। ঠিক আছে বন্ধু, চলো চলো। মা তাহলে যাই, দোয়া রাখি। আসি মা, যথা ধর্ম তথা জয়। আবে শালা ড্রাইভারের গোষ্ঠী, টাকা দিবি তো গাড়ি চলবে, টাকা দিবি না গাড়ি চলবে না। কি হলো বুঝিস নেই? বুঝবি, টাকা টাকা। এই স্ট্যান্ডে গাড়ি চালাইতে হলে লাল বাবুকে লাল বানিয়ে দিতে হবে, অর্থাৎ টাকা টাকা টাকা। বাবু আমার কাছে তো টাকা নাই, 200 টাকা আছে, আর আমার বাচ্চাকেও নাই, 200 টাকা নেই। 200 টাকা? এই লাল বাবুকে 200 টাকা? যা এখান থেকে যা, মাথাটা বেশি গরম করবি না, সকাল থেকে মাথাটা গরম হয়ে আছে। এই লাল বাবুকে ভিখারি মনে করতেছ? যা যা এখান থেকে যা। আরে পাগল, তোর মাথা আংঠার মতো গরম হইলেও আমার মাথা বরফের মতো ঠান্ডা। মাথার ঘাম মাটিতে ফেলে কামাই করবো আমরা, আর সেগুলো বসে বসে খাবি তুই, তাই না? যাই এখান থেকে। এ শালা ভিখারির বাচ্চা, মাথা বেশি গরম করবি না, মাথা গরম হইলে চিন্তা কিসে, ঠান্ডা করার ওষুধ আমি দিয়ে দিব। সব মনে কই তোকে আমি কিছুই করতে পারবি না। আমিও বলি এখান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো, না গেলে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। এই লাল বাবুকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়াটা মুখের কথা নয়। ঠিক মুখের কথা নয়, এটা হাতের কথা। যা যা বেটা করিছু, বন্ধু তারা দিবে তো মজা, আমরা সবাই খাবো গাজা। এই কুত্তার দল, আজকে কেমন হবে? যা যা বেটা করিছু, যা সিংহের সামনে পশুর টিটকারি। যা যা বেটা করিছু, যা। এই কি দেখছিস? ধর, মার। বাপরে বাপ, বেটা গরুছু। এই লম্পটের দল, কোন দিকে পালাবি? সবাই পালাইতে পারে, লাল বাবু কখনো পালাবে না। এই বেটা গরুছু, না পালালে তো লাল সাদা হয়ে যাবে। চুপ, শালা উকুনের জাত। ওখানেই তো তোর মাথা রক্ত খেয়ে শেষ করবে, জানিস? সেই দিন আর এখন আর নাই, এখন আকাশে তারা উঠছে। শালা কাসিমের কথা আর সহ্য হইতেছে না। মনে কই তোকে আমি এত ব্যস্ত কেন বন্ধু? আমি তো আছি। পরাটটা খেয়ে খেয়ে জিবাটা লম্বা হয়ে গেছে, তাই না? তাই জিবাটা কিছু ছাঁটাই করে দিতে হবে। চুপ। কি? এখন আর চুপ হয়ে থাকবো না। এতকাল গরিবদেরকে শোষণ করে খাইছিস, এখন তার কৈফিয়ত দিতে হবে। র, আমি তোকে কৈফিয়ত দিতেছি, র।
কেমন লাগছে বেটা গরু চুষ? খালাকে এখন কসাইখানা নিয়ে যাব, মুরগি জবাই দিব। এতদিন আমরা ওকে টাকা দিয়ে গাড়ি চলাইতাম, এই নিমক হারামকে বিদায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠান করবার জন্য তোমাকে ধন্যবাদ তারা বন্ধু। এটা তো আমার কথা নয় রে বাবা, এটা মায়ের কথা। মা বলেছিল কাউকে অন্যায় করো না, আর কেউ যদি অন্যায় করে তুমি সহ্য করো না। তাই চলো আমরা সবাই ভালো কাজ করি। ঠিক আছে বন্ধু, চলো।